পুরুষ মানুষ উপার্জনের জন্য পরিশ্রম করে, কিন্তু গৃহিণীরা পরিবারের সেবার জন্য, সংসার সুখী রাখার জন্য পরিশ্রম করে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। গল্প শুরু করার পূর্বে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন খুলনা বাংলাদেশ থেকে হালিমা খাতুন, বহরমপুর মুর্শিদাবাদ থেকে সোনালী খাতুন, মরিগাঁও আসাম থেকে মনমোহন নাথ, বোলপুর থেকে দীপুপদ হাজরা, দিনাজপুর থেকে সনাতন রয়, কোন্নগর হুগলি থেকে বাদল মজুমদার, মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ অলিউল্লাহ, নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে রণজিৎ প্রামাণিক, নিউ ইয়র্ক ইউএসএ থেকে তারিক ওমার, আসাম থেকে লাকি বৈষ্ণব, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, কাজুরা গ্রাম বর্ধমান থেকে আনন্দ রুইদাস, হাওড়া থেকে ডক্টর জগদীশ মণ্ডল, শ্যামপুর থেকে মৌসুমী মান্না, নিউ জার্সি ইউএসএ থেকে অ্যান্না প্রীতি গনজালভেজ, ভুবনেশ্বর থেকে অনামিকা নাথ, আসাম থেকে রূপা তালুকদার, গুয়াহাটি আসাম থেকে খুশি মোহন সাহা, ময়না পূর্ব মেদিনীপুর থেকে মানস মাঝি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে সপ্তাহের কোনো একটি গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। কিরে ওঠ, দেখো কাণ্ড, 7টা বেজে গেল, এখনো ঘুমোচ্ছে। আরে তোর তো আজ কলেজের প্রথম দিন। আমি আর ডাকবো না, কিন্তু পরে আমাকে বলতে পারবি না যে ডাকিনি। মায়ের এই কথা শুনে তাড়াতাড়ি করে উঠে বসে গৌরব। কলকাতার একটি কলেজে কলা বিভাগে ভর্তি হয়েছে সে। বাড়ি কল্যাণী, শিয়ালদহ থেকে অনেকগুলো স্টেশন পর। 10টা 30-এর ক্লাস ধরতে বাড়ি থেকে 8টা থেকে 8:30টার মধ্যে ট্রেন ধরতে হবে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হতে চলে যায় গৌরব। ঘরের মধ্যে ড্রেস পরতে পরতে মাকে তার বাবাকে বলতে শোনে, জানো, হাঁটুর ব্যথাটা না খুব বেড়েছে। আজ অফিস থেকে আসার সময় ওষুধগুলো নিয়ে এসো। টিফিন বক্সটা ব্যাগে ঢোকায় সে। এক টোস্ট খেয়ে বাবার সাথেই বেরিয়ে পড়ে ট্রেন ধরতে। শিয়ালদহ স্টেশনে নেমে বাবা অফিসে যাওয়ার জন্য বাস ধরে, আর গৌরব অটো ধরে নেয় কলেজে যাওয়ার জন্য। বেলা তখন 1টা। টিফিন বক্স খোলে গৌরব। সে দেখে তার মধ্যে 3টে রুটি, 2 টুকরো বেগুন ভাজা আর একটু আলু চচ্চড়ি। এই খাবার দেখে মাথা গরম হয়ে যায় গৌরবের। সে কলেজের সামনে থাকা একটি চাউমিনের দোকানে যায়। সেখানে ড্রেনের ধারে প্রথমে টিফিন বক্সে থাকা খাবারটি ফেলে দেয়। তারপর দোকানে এসে ফুল প্লেট চাউমিন দিতে বলে। দোকানদার একটা 24-25 বছরের তরুণ। সে লক্ষ্য করেছিল গৌরবের খাবার ফেলে দেওয়ার ব্যাপারটি। ঠিক সেই সময় মায়ের ফোন আসে। খোকা, খাবার খেয়েছিস? সে চাউমিন খেতে খেতে উত্তর দেয়, হ্যাঁ মা, এই এখন খাচ্ছে। তার মা বলে, সব কটা রুটি খেয়ে নিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব খেয়ে নেব, এখন রাখো। ফোন কেটে দেয় গৌরব। পরের 2-3 দিন একই ঘটনা ঘটে। পুরোটাই লক্ষ্য করছিল সেই চাউমিন দোকানের ছেলেটি। 4র্থ দিন গৌরব তার এক বন্ধুকে নিয়ে সেই দোকানে আসে। বন্ধুর হাতে টিফিন বক্সটা দিয়ে বলে, এটা ফেলে দিয়ায়। ঠিক সেই সময় সেই দোকানদার তাদের কাছে আসে আর বলে, ভাই, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি এই খাবার খেতে পারি। এর পরিবর্তে তোমরা চাউমিন খাও, কোনো টাকা দিতে হবে না। গৌরব বলে, আরে তুই পাগল নাকি? এত সুন্দর চাউমিন ছেড়ে এই সকল খাবি? আমার কোনো অসুবিধা নেই, নে খা। খাবার নিয়ে টিফিন বক্স ধুয়ে গৌরবকে ফেরত দেয় সে। পরের দিন একই ঘটনা ঘটে। গৌরব টাকা দিতে গেলে সে নেয় না। বলে, আমার করা চাউমিনের থেকে এর দাম যে অনেক বেশি, হিসাব মতো তুমি টাকা পাবে আমার থেকে। গৌরব বলে, সত্যিই তুই পাগল। সেই ছেলেটি বলে, মায়ের ভালোবাসা বেশি দিন পাইনি আমি, কিন্তু খুব মিস করি। কালকে তোমার এই খাবার খেয়ে যে কি তৃপ্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না। এই চাউমিন তোমাদের ভালো লাগতে পারে,
আমার কাছে তোমার টিফিন বক্সটাই সেরা। কখনো মায়ের করা খাবার ফেলে দিও না ভাই। তোমার পেট ভরাতে অসুস্থ হলেও ভোরবেলায় উঠে পরিশ্রম করা মহিলাটির কদর করো। কিছু মনে করো না ভাই, আমার মা নেই তো, তাই হয়তো এই যন্ত্রণা বুঝতে পারলাম। মুখের হাসি নিমেষে কোথায় যেন তলিয়ে যায় গৌরবের। বেচারা পুরো চাউমিনটা খেতে পারে না, মাথা নিচু করে টিফিন বক্স নিয়ে চলে যায় সেখান থেকে। পরের দিন কলেজে ঢোকার পূর্বেই সেই চাউমিন দোকানে যায় সে। দোকানদার বলে, ভাই সবে দোকান খুললাম, এখন তো চাউমিন হবে না, 1 ঘন্টা পরে এসো। গৌরব টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলে, বন্ধু এটা তোমার জন্য। সে বলে, সরি ভাই, কাল আবেগে একটু বেশি বলে ফেলেছিলাম। গৌরব বলে, তোমার সেই কথাগুলোই তো আমার চোখ খুলে দিয়েছে বন্ধু। মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছি, আর তোমার ব্যাপারে বলেছি। আমার মা তোমার জন্য এটা পাঠিয়েছে, আমার টিফিন বক্স ব্যাগে আছে, আজ থেকে শুধু সেটাই খাবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। বন্ধুরা, বাড়ির মহিলাকে গুরুত্ব দিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বাড়িতে থাকা গৃহিণীর পরিশ্রমকে সম্মান দিন। তাদের মাথায় তুলে না রাখতে পারলে অ্যাটলিস্ট অবহেলা করবেন না। দ্বিতীয়ত, গৃহিণীর প্রাইমারি লক্ষ্য কিন্তু শুধুমাত্র আপনাকে খুশি রাখা, আপনাকে ভালো রাখা। এই গৃহিণী আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। তাদের গুরুত্ব দেওয়া প্রত্যেকটি পুরুষের নৈতিক কর্তব্য। তৃতীয়ত, গৃহিণীর পরিশ্রম পরিবারের পুরুষের চাইতে অনেক গুণ বেশি। তাদের করে দেওয়া খাবারে থাকে অফুরন্ত ভালোবাসা, স্নেহ, মমতা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।